Assalamualaikum. Welcome to our online class, which is organized by Talimul Milad Rahmatiya Fazil Madrasa. Dear learner friends, I hope you are well. By the grace of Almighty Allah, I am also well by the grace of Allah. I am MD Abdul Razzaq, Senior Teacher, Talimul Milad Rahmatiya Fazil Madrasa, Sonaranga, Khulna, Class 8, Subject English First Paper. Dear student, look at the picture. What do we see in the picture? Here are some women go out for their livelihood. These people are ethnic people in Bangladesh, ethnic people, নিরি গোষ্ঠী বা নৃতাত্ত্বিক এক বিশেষ সংস্কৃতি ভাবাপন্ন গোষ্ঠী বা সম্প্রদায়, যাদেরকে আমরা বেদে বলে জানি। সো today our topic is River Gypsies in Bangladesh, Unit 7, Lesson 3. Learning outcome. After we have studied this lesson, we will be able to ask and answer questions, read and understand the text, participate them in a short paragraph. Let us read through the passage. এই প্যাসেজটাই ইংরেজি ফার্স্ট পেপারে সিন কম্প্রিহেনশন হিসাবে আমাদের পরীক্ষায় আসে, যার থেকে আমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হয়। এটা থেকে ম্যাচিং সেন্টেন্সও আসতে পারে, এছাড়া ফিল ইন দ্য গ্যাপসও আসতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন যেটাকে আমরা বলি এমসিকিউ, এবং অ্যান্সারিং কোশ্চেন। River Gypsies are an ethnic group in Bangladesh. River Gypsies নৌ যাযাবর। এখানে রিভার যদিও অর্থ আমরা জানি, রিভার অর্থ নদী, কিন্তু এখানে জিপসিস এই যাযাবর যারা আছেন একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী। এরা নদীতেই থাকে, নদীতেই তাদের জন্ম, নদীতেই তাদের বসবাস, এজন্য এদেরকে রিভার জিপসিস বলা হয়েছে। রিভার জিপসিস আর অ্যান ইথনিক গ্রুপ ইন বাংলাদেশ। নৌ যাযাবর একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী বা দল ইন বাংলাদেশ, বাংলাদেশের। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। স্থানীয় লোকদের কাছে এরা বেদে নামে পরিচিত। দি জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার। এই নৌ যাযাবরদের একটা নিজস্ব জীবন পদ্ধতি এবং সংস্কৃতি আছে। দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড। তারা দলবদ্ধভাবে বাস করে এবং তাদের নিজস্ব কোনো জমি নেই। দেয়ারফর, যাই হোক, দে লিভ এ নোম্যাডিক লাইফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তারা যাযাবর হিসাবে বসবাস করে এবং এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে। দিস পিপল রোয়াম অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়েদার্স ফ্রম মে টু ডিসেম্বর ইন স্মল কান্ট্রি বোটস। দিস পিপল রোয়াম শব্দের অর্থ ঘুরে বেড়ানো। অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স, তারা নদীতে এবং জলাশয়ে বিভিন্ন জায়গায় দেশীয় ছোট্ট নৌকায় মে থেকে ডিসেম্বর পর্যন্ত এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়।
These boats are their houses and these people are a part of our waters. এই নৌকাই তাদের বাড়িঘর এবং দিস পিপল আর এ পার্ট অফ আওয়ার ওয়াটার্স, এবং এই লোকজন পানির একটা অংশ। ইন উইন্টার, শীতকালে, মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ, অনেক অঞ্চল শুকিয়ে যায়। অ্যাট দ্যাট টাইম দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পুলিন টেন্টস ওয়ান ওপেন রিভার ব্যাঙ্কস। তারা জলাশয় থেকে মূল ভূমিতে যায় এবং মোটা কাপড় দ্বারা, যে ত্রিপল দ্বারা তারা তাঁবু তৈরি করে। টোটলার্স প্লে উইথ, ইউ ক্যান সি দেয়ার ম্যান রিল্যাক্সিং ইন দ্য টেন্টস। তারা এই তাঁবুতে বিশ্রাম নেয়। টোটলার্স প্লে উইথ ডগস অর আদার পেটস ইন দ্য ডাস্ট। হিয়ার টোটলার মিন্স ইনফ্যান্ট, শিশুরা। তারা শিশুরা বাড়িতে বসে কুকুর এবং অন্যান্য প্রাণী নিয়ে ধুলাবালির ভিতরে খেলা করে। Toddlers play with dogs or other pets in the dust. Women often idle away time by hair doing, picking of lice in toes or sitting in a row. মেয়েরা সারিবদ্ধভাবে বসে তারা চুল আঁচড়ায় এবং উকুন বাছাই করে সময় কাটানোর জন্য। Let us learn some keywords. Gypsies, যাযাবর জাতীয়। যাযাবর জাতীয়, দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা নদীতে নৌকা আছে এবং এরা নদীর কূলে তাদের পরিবারবর্গ নিয়ে কাপড় শুকাচ্ছে কেউ। জিপসিস, বেঙ্গলি মিনিং যাযাবর, সিনোনিমস নোম্যাডস বা ট্রাভেলার্স, ভ্রমণকারী বা যাযাবর। আমরা যদি একটা বাক্য গঠন করি তাহলে কি হয়? দি জিপসিস আর ইন দ্য হ্যাবিট অফ নোম্যাডিক। এই নৌ যাযাবরই হচ্ছে তাদের একটা অভ্যাস, যাযাবরের অভ্যাস। লাইফস্টাইল, জীবন পদ্ধতি বা জীবন ধারণ রীতি। এক্সিস্টেন্স, ওয়ে অফ লাইফ, বেঁচে থাকার জন্য তারা কী কী কাজকর্ম করে। হাউ ইনহিউম্যান, কি অমানব লাইফস্টাইল, জীবন পরিচালনা করা, দে লিড, তারা পরিচালনা করে। জীবন পদ্ধতি তাদের কতই না কঠিন, অমানবিক। কালচার, বেঙ্গলি মিনিং সংস্কৃতি। আর্টস, কলা, শিল্প। উই হ্যাভ আওয়ার ওন কালচার। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বোট রেস, নৌকা বাইচ, এটা আমাদের বাঙালিদের একটা কালচার বা সংস্কৃতি। তারপরে পান্তা ইলিশ, এটাও আমাদের একটা বাঙালিদের সংস্কৃতি। নোম্যাডিক, যাযাবর জাতীয়। যাযাবররা তারা এক স্থান থেকে আরেক স্থানে যায়, গরু, ছাগল, দম্বা, ঘোড়া, মেষ এগুলো চড়ায়, দেখো। এবং ছোট ছোট তাঁবু আছে ছবিতে। টেম্পোরারি, অস্থায়ী। ভ্যাগাবন্ড লাইফ। নোম্যাডিক লাইফ ইজ ইনডিড ভেরি ডিফিকাল্ট। যাযাবর জীবন খুবই, প্রকৃতপক্ষে খুবই কঠিন।
প্যাসেজে আমরা রিভার্স অ্যান্ড ওয়াটার্স অংশটুকু পেয়েছি। ওয়াটার শব্দের অর্থ আমরা জানি পানি। এই ওয়াটার নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এক্ষেত্রে এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন এখানে নাউন হলো? এখানে রিভার্স অ্যান্ড ওয়াটার্স, রিভারের সাথে সাথে এখানে ওয়াটার্সকে যুক্ত করছে, নদী। সেম শব্দ, সেম ওয়ার্ড, সেম পার্সন দরকার। সুতরাং এখানে ওয়াটার্স বলতে সি এবং অসেন, সাগর, মহাসাগরকে বোঝানো হয়েছে, মহাসমুদ্রকে বোঝানো হয়েছে। দেয়ার আর 7 ওয়াটার্স ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বে 7টা মহাসাগর আছে। টার্পুলিন, টার্পুলিন, থিক ক্লোথ, বেঙ্গলি মিনিংস হচ্ছে মোটা কাপড়, থিক ক্লোথ। ক্যানভাস, মোটা কাপড়, অর্থাৎ থিক কভার। আমরা সাধারণত এই কাপড়টাকে তাঁবু তৈরির কাজে ব্যবহৃত করি, কারণ এই কাপড়টায় বৃষ্টি অবাধ্য, পানি ঢুকতে পারে না। দিস ইজ এ টার্পুলিন মেড টেন্ট। একটা তাঁবু যাহা টার্পুলিন দ্বারা তৈরি। টোটলার্স, শিশু, ইনফ্যান্ট। খেলা করতেছে ধুলাবালির ভিতরে। ইনফ্যান্ট, মাইনর, বেবি, কিড। Toddlers play with balls in ground. Lice, উকুন, যা সাধারণত মানুষের মাথায় চুলের মধ্যে হয়ে থাকে, এক প্রকার ইনসেক্ট, পোকা। প্যারাসাইটস, ফ্লিস, সিনোনিমস। ভিলেজ ওম্যান পিক আপ, পিক আপ মানে তুলে নেওয়া। ভিলেজ ওম্যান পিক আপ লাইস। গ্রামের মহিলারা, মেয়েরা পিক আপ, উকুন বাছাই করে বা তুলে, সিটিং ইন এ রো, সারিবদ্ধভাবে বসে। লেট আস ডিসকাস অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস অর লাইফস্টাইল। প্যাসেজের ভিতরে আমরা পেয়েছি পুরুষরা সারা বর্ষাকাল ধরে মাছ ধরতে থাকে। থ্রু আউট দ্য মনসুন, বর্ষাকালে দে রিমেইন বিজি উইথ ফিশিং। বেদেরা সাধারণত বর্ষাকালে মাছ ধরার কাজে ব্যস্ত থাকে। প্যাসেজের ভিতরে আরও আমরা পেয়েছি তারা মুক্ত আরোহণ করে সাগর থেকে, নদী থেকে। দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পেয়ার্স ইন ওয়াটার্স। তারা সাগর, নদী থেকে মুক্ত আরোহণ করে। বর্ষা মৌসুমের পরে যখন শুষ্ক মৌসুম আসে, তখন তারা দলবদ্ধভাবে পরিবারবর্গ নিয়ে সপ্তাহখানেকের জন্য তাঁবু তৈরি করে মূল ভূমিতে থাকে। জলাশয় ছেড়ে এসে তারা ভূমি বাস করে এইভাবে। তারা গাছপালা দিয়ে কী করে, হার্বাল
ভেষজ ঔষধ তৈরি করে এবং বিক্রি করে। এতে গাছপালা আছে, এগুলো দিয়ে তারা ভেষজ ঔষধ তৈরি করে, যাকে আমরা হার্বাল বলে চিনি বা জানি। মেন ক্যাচ স্ন্যাক্স, ক্যাচেস থেকে আমরা জানছি যে পুরুষরা কী করে, সাপ ধরে অ্যান্ড এন্টারটেইন পিপল, এবং লোকজনকে আনন্দ দেয়, চিত্তবিনোদন দেয় করে উইথ স্নেক চার্মিং, সাপের খেলা দেখে, অ্যান্ড সেল হার্বাল কিউরস, এবং ভেষজ ঔষধ বিক্রি করে। মেয়েরা বাড়ি বাড়ি গিয়ে কসমেটিক্স, প্রসাধনী, বাংলস, চুড়ি বিক্রি করে। ওমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেল বাংলস, কসমেটিক্স অ্যান্ড আদার, এবং অন্যান্য জিনিস বিক্রি করে। মহিলারা গো ফ্রম ডোর টু ডোর, দাঁড়ে দাঁড়ে যায় এবং বাংলস, কসমেটিক্স অ্যান্ড আদার, সেল বাংলস, কসমেটিক্স অ্যান্ড আদার, এবং তারা চুড়ি, প্রসাধনী ও অন্যান্য জিনিসপত্র বিক্রি করে। এবং গ্রামে দেখা যাচ্ছে বেদেরা, তারা কি করে, ব্যথা উপশমন করার জন্য, নিরাময় করার জন্য রক্ত চুষে বের করে। দে অলসো ট্রাই টু হিল পেন্স, ব্যথা উপশম করার জন্য, অফ ওল্ড পিপল, বৃদ্ধ লোকদের, অফেন বাই সাকিং আউট ব্লাড, রক্ত চুষে ফ্রম দেয়ার বডি, তাদের শরীর থেকে। এই যে দেখা যাচ্ছে এক বেদে এক বৃদ্ধ লোকের শরীর থেকে রক্ত চুষছে, ওখানে হয়তো বা ব্যথা আছে তার, বা কোনো ইনফেকশন হয়েছে। মেনি ভিলেজার্স বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসিস, এই যাযাবরদের জাদু অনেকে গ্রাম্যবাসীরা বিশ্বাস করে, জাদুর শক্তি, এরা জাদু দেখাইতে পারে। ইভিল স্পিরিট, ভূত প্রেতাত্মা, গ্রামে অনেকে এখনও ভূত প্রেতাত্মা বিশ্বাস করে। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ সামন্স বডি বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার, তাদের ব্যক্তিগত শক্তি দ্বারা এবং জাদু দ্বারা ভূত প্রেতাত্মা তাড়াইতে পারে। ডিয়ার স্টুডেন্ট, let us answer the following questions. Who are river gypsies? নৌ যাযাবর কারা? How do they live? তারা কীভাবে বাস করে? What do river gypsies do in winter? What do river gypsies men do for a living? What do river gypsies women do for a living? Who are river gypsies? কারা নৌ যাযাবর কারা? River gypsies are an ethnic group of people in Bangladesh. তোমরা প্যাসেজটি সুন্দরভাবে পড়বে এবং এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে। Multiple choice question. Discuss with your partner and circle the right answer. যেটা আমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে 1 নম্বর প্রশ্নেই থাকে। দি টার্ম ইথনিক ইজ কানেক্টেড উইথ পিপল না প্লান্টস, অ্যানিমালস না ফিশেস? ইথনিক বলতে আমরা কী বুঝি? লোক, প্লান্টস গাছপালা, চারাগাছ, অথবা অ্যানিমালস প্রাণী, অথবা ফিশেস মাছ, কোনটাকে আমরা বুঝি? সম্ভবত পিপল। River gypsies roam around on their boats about dash months a year. যদিও প্যাসেজে কয় মাস ধরে তারা থাকে এটা উল্লেখ করা হয়, আমাদের হিসাব করে বের করতে হবে। মে টু ডিসেম্বর, 6 মাস হয় কিনা দেখো।
6 months. নৌযাযাবররা এক স্থান থেকে অন্য স্থানে নৌকা থেকে ঘুরে বেড়ায় কয় মাস? 6 মাস। 6 months a year, বছরে 6 মাস। রিভার জিপসিজ লিভ ইন এ টেন্টস ইন সামার, উইন্টার, মনসুন, স্প্রিং। নৌযাযাবররা তাঁবুতে থাকে কোন সময়কালটা? সামার, উইন্টার, মনসুন, স্প্রিং। উইন্টার, শীতকালে, যখন নদী শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়, নদীতে পানি থাকে না, তখন তারা মূল ভূমিতে ফিরে আসে। দি টার্ম নোম্যাডিক রেফার্স টু এ পারসন। নোম্যাডিক একজন ব্যক্তির কি বোঝানো হয়েছে? দি টার্ম নোম্যাডিক রেফার্স টু এ পারসন লিভিং পারমানেন্টলি অ্যাট এ প্লেস, ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, লিভিং ইন ওয়ান্স ওন হাউস, লিভিং ইন এ রেন্টেড হাউস। আমরা যদি এই 4টা অ্যান্সারের অর্থ করি তাহলে দেখা যাচ্ছে লিভিং পারমানেন্টলি অ্যাট এ প্লেস, স্থায়ীভাবে কোনো স্থানে বাস করা। ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করা। লিভিং ইন ওয়ান্স ওন হাউস, কোনো নিজস্ব ঘরে থাকা। লিভিং ইন এ রেন্টেড হাউস, কোনো ভাড়া বাড়িতে থাকা। নিঃসন্দেহে আমরা প্যাসেজ অনুসারে যদি আমরা প্যাসেজটি আমরা বুঝে থাকি তাহলে আমরা এর অ্যান্সারটা দিতে পারবো। খুব সম্ভব অ্যান্সার বি হবে, ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস। ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস। No more today, dear student. Peace be upon you. Stay home. See you next day. Allah Hafiz.